চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগানে এখনো ঝুলছে থোকায় থোকায় রসালো আম। গত এক দশকে নাবি জাতের আম চাষে দীর্ঘ হয়েছে আমের মৌসুম। লাভ বেশি হওয়ার কারণে চাষিরা ঝুঁকছেন দেরিতে উৎপাদিত এইসব জাতের আম চাষে। নতুন জাতের কারণে নভেম্বর মাস পর্যন্ত আমের স্বাদ নিতে পারছেন আমপ্রেমীরা। এক সময় মধ্য জুলাইয়ে শেষ হতো আমের মৌসুম। সেই ধারণা বদলে গত এক দশকে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে আশিনা, গৌরমতি, কাটিমন, ইলামতি, মায়াভোগের মতো নাবি জাতের আবাদ। ফলে সেপ্টেম্বর জুড়েও বাজারে পাওয়া যাচ্ছে আমের দেখা। চাহিদা থাকায় এসব আমের দামও চড়া। প্রতিমন বিক্রি হচ্ছে 16,000 টাকা পর্যন্ত। লাভ বেশি হওয়ায় চাষিরাও ঝুঁকছেন এর আবাদে। নাবি জাতের ক্ষেত্রে আমাদের বিশেষ নজর থাকতে হয়, কারণ এখন আশেপাশে যে সব বাগানগুলোতে সিজনাল আমগুলো হয়েছিল সেগুলো কোনো কিছুই এখন আর নাই, শুধু আমাদের এই নাবি জাতগুলো আমগুলো রয়েছে। এই জাতের জন্য আমাদের এখন ধরেন যে পোকামাকড় অন্য বাগান থেকে এই বাগানও আক্রমণ করবে, যেহেতু ফল আছে। তো আমাদের যে পরিমাণ উৎপাদন হয় তার যোগানটা অত্যন্ত কম থাকে, তখন তো দাম স্বাভাবিকভাবেই চাষিরা বেশি পাবেই। কারণ একটা শ্রেণীর ভোক্তার জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আম আমদানি করা লাগতো, এখন কিন্তু সেটা আর লাগবে না। আমাদের দেশের উৎপাদকরাই কিন্তু দেশের চাহিদা পূরণ করবে। চাঁপাইনবাবগঞ্জে এবার 37,604 হেক্টর জমির মধ্যে অর্ধেকের বেশি আবাদ হয়েছে নাবি জাতের আম, যা বাড়ছে প্রতি বছরই। এই আমের মৌসুমটা দীর্ঘায়িত হওয়ার কারণে, বিভিন্ন জাতের সমারোহ হওয়ার কারণে কিন্তু উদ্যোক্তারা এই আমের প্রতি ঝুঁকছেন এবং এইখানে অনেক তরুণ যুবক আসছেন যারা শিক্ষিত মানুষ এবং আমটাকে বাণিজ্যিকভাবে তারা গোটা বাংলাদেশে তুলে ধরেছেন। আগাম জাতের চেয়ে দেরিতে বাজারে আসা আমে লাভ বেশি, তাই বাগানীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে নাবি জাতের এসব আম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।